দেশব্যাপী আমরা 500টি এই হাট পরিচালনা করব। প্রথম পর্যায়ে বোলপুর এবং ত্রিপুরায় আগরতলায় এই হাট শুরু হয়েছে। 3টে থেকে 6টা পর্যন্ত প্রতি রবিবার বৈকালের দিকে এই হাট পরিচালিত হবে। উদ্দেশ্য, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তেনারা যে কন্টেন্ট ক্রিয়েট করেন সেই কন্টেন্ট ক্রিয়েট এই দোকানগুলির উপর করুক এবং শিল্প উপযোগী পরিবেশ তৈরি হোক। তার সঙ্গে সঙ্গে তেনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করুক, যার মধ্য দিয়ে দেশীয় এই শিল্প এবং খাবার যাতে গোটা বিশ্ব দেখে তারা ইন্টারেস্টেড হয় এই ধরনের মাল কেনা বা খাওয়ার জন্য। আমরা বোলপুরে এই হাটটি শুধু একদিন করছি না, আমার ছেলে মেয়ে, টিচার, স্টাফ সকলের অংশগ্রহণে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রাঙ্গণে আমরা এই হাট প্রতিদিন 10টা থেকে 5টা পর্যন্ত, রবিবার ব্যতীত, রবিবার 3টে থেকে 6টা বৈকালে এই হাট পরিচালনা হবে। মাল কেনা বেচা করা হবে শনিবার থেকে একদম রবিবার ব্যতীত সোমবার অবধি, অর্থাৎ 6 দিন। মূলত আমাদের প্রায় 5000 ছেলে মেয়ে, প্রায় 1500 বিভিন্ন কর্মী, ডাক্তারবাবু, প্রতিদিন প্রায় গড়ে 2000 পেশেন্ট এবং বাড়ির আরও মানুষজন এই হাটে কেনাকাটা করবে। আমাদের ছেলেমেয়েদের অসুবিধার দিকটা ভেবেই এই হাট পরিচালনা হচ্ছে। বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন ছেলে মেয়ে আসে, তেনারা বিভিন্ন ধরনের খাবার পছন্দ করেন। এখানে লোকাল যে সমস্ত মানুষজন আছেন তেনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাড়ি থেকে খাবার তৈরি করে এখানে বিক্রি করুন। ছেলেমেয়েরা আপনাদের অর্ডার দেবে, সেই অনুসারে আপনারা খাবার বানান। উদাহরণস্বরূপ বলি, বাড়িতে হয়তো মা আছে, আপনি বা আরও 5 জন আছেন, সেটা রান্না করছিলেন 5 জনের, সেটা 25 জনের করুন। 5 জন বাড়িতে খেলেন, 20 জনের খাবার আমার ছেলে মেয়ে, স্টাফ অথবা রুগীর আত্মীয়রা খাবে। বাড়িতে কিছু শাকসবজি তৈরি হয়েছে, এক্সেস শাকসবজি এখানে বসে বিছুন, সেটা বিক্রি হবে। বোলপুর পীঠস্থান হচ্ছে কুটির শিল্প, বিশেষ করে কাঁথা স্টিচ, বাটি এবং বিভিন্ন ধরনের যে অলংকার তৈরি হয় এইগুলি এখানে বসে বিক্রি করুন। আমরা যুব সম্প্রদায়কে আহ্বান করছি, আপনারা টোটো বা বাস পরিষেবা এখানে চালু করুন। প্রথম দিকে ভর্তুকির দরকার হলে সংস্থা বিয়ার করবে। আমরা এখানে সাংস্কৃতিক, শিল্প, সাহিত্য, পর্যটক এবং রুগী পরিষেবার একটা মেলবন্ধন গড়ে তুলতে চাইছি। প্রত্যেকের যে নিড এখানে ফুলফিল হবে, তাই দেশ বিদেশ থেকে পর্যটক বোলপুরে আসে, তেনারা যেন এখানে একবার আসেন। এর ফলে আপনাদের মাল কেনা বেচা হবে। সর্বোপরি যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের এনকারেজ করব, যাতে করে তারা শুধু হাসি মজা, প্রেম প্রীতি এর মধ্যে রিল বানিয়ে ইউটিউব বা ফেসবুকের কাছ থেকে যে পয়সা পাওয়ার কথা ভাবছেন, আমরা এর সঙ্গে সঙ্গে কল টু অ্যাকশন বলে একটি পজিটিভ বার্তার তরফ থেকে অ্যাপস তৈরি করেছি। এটি একটি ই-কমার্স সাইট, এর মধ্য থেকে আপনি অনেক বেশি পয়সা রোজগার করতে পারবেন।
শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, সর্বোপরি হচ্ছে যে এডুকেশন, এগুলিকে প্রমোট করে। এই ব্যাপারে আমাদের ইনফ্লুয়েন্সারদের নিয়ে সপ্তাহে একদিন ক্লাস আমরা পরিচালনা করব। কিভাবে এই আর্ন করা যাবে, কিভাবে শিল্প উপযোগী রিল বানানো যাবে, অথবা কি পদ্ধতিতে আপনারা কন্টেন্ট রেডি করবেন যার মধ্য দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন এবং কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন। প্রযুক্তি শিক্ষাও আমরা এখানে প্রদান করব। ইনফ্লুয়েন্সারদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানালাম। আমাদের দেশের প্রায় 1 কোটি ইনফ্লুয়েন্সার রয়েছেন। তেনারা যদি শিল্পের প্রচারে অংশগ্রহণ করেন তাহলে মার্কেটিংয়ের অনেকটা সুবিধা হয়ে যাবে শিল্পপতিদের। তেনাদের নিজের ব্র্যান্ডকে প্রমোশন করা, নিজেকে প্রমোশন করা, সমস্তটাই পজিটিভ বার্তার তরফ থেকে আমাদের শান্তিনিকেতন হাটের মধ্য দিয়ে আমরা করতে পারবো। সকলকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল হাট পরিদর্শনের করার জন্য বলবো। আমাদের এখানে স্টল আছে, আপনি আপনার মতো করে সাজেশন দিন। আমাদের ওয়েবসাইট দেখুন, আপনারা ওয়েবসাইট দেখে আপনাদের মতামত জানান। সকলকে নিয়ে সকলের দ্বারা সোশ্যাল ডেভেলপমেন্টে যে চিন্তাভাবনা, এখানে আপনি সামিল হন। পজিটিভ বার্তার তরফ থেকে আমরা গুণী মানুষদের সম্বোধনা একটি পাড়ায় পাড়ায় পরিচালনা করছি। এর মূল উদ্দেশ্য পাড়াতে প্রতিটি জায়গায় 2-4 জন করে মানুষ থাকেন যেনারা পরের উপকার করেন অথচ বাড়িতে বা পাড়ায় তিরস্কৃত হন। তেনাদের উৎসাহ দানের জন্য তেনাদের আমরা গুণী মানুষ মনে করি এবং তেনাদের মেমেন্টো এবং উত্তরীয় দিয়ে আমরা সম্মান জানাচ্ছি বা বরণ করে নিচ্ছি এবং আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তারা যাতে এই কাজ করে জীবন জীবিকা করে তার একটা রূপরেখা আমরা তৈরি করতে চাইছি। আমরা মহিলাদের এন্টারপ্রেনার করার জন্যে পরিশ্রম করছি, এটা আমার সরকারের মোটো। আমি যদি এইভাবে ভাবি, যত ইমিটেশন, যত শাড়ি বা যত গয়না মহিলারা তৈরি করান, সেইটি যদি কিছুটা কমিয়ে ছেলের ভবিষ্যতের জন্য তেনারা এন্টারপ্রেনার হন এবং ছেলেকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই কাজটি করেন, ভারতবর্ষের অর্থনীতি অন্য রূপ নেবে। তাই মহিলা এন্টারপ্রেনারের উপর আমরা যথেষ্ট জোর দিচ্ছি। আমরা জোর দিয়েছি যাতে 1 কোটি গাছ আমরা 1 বছরে লাগাতে পারি। অনেকটি সফল হয়েছি, সকলের অংশগ্রহণ আমরা কামনা করি। প্রতিটি শিল্পপতিকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্র হচ্ছে শান্তিনিকেতন এই হাট। প্রথমেই বলেছি 1 বছরে এই হাট ভারতবর্ষে আমরা 500টি মতো স্থাপন করব সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, শিল্প উপযোগী এবং পজিটিভ। আমাদের এই হাটে আমাদের আরেকটি বড় পদক্ষেপ হচ্ছে শিল্পপতিদের প্রমোট করা, তেনাদিকে সম্মান দেওয়া। অর্থাৎ এন্টারপ্রেনার ছাড়া ভারতবর্ষ তথা পৃথিবী কোনো ডেভেলপমেন্ট সম্ভব নয়। আমরা দীর্ঘদিন ধরে এই এন্টারপ্রেনারদের কোনো মর্যাদা দিইনি, তাই মর্যাদা দিতে চাইছি। এই মঞ্চ এন্টারপ্রেনারদের এনকারেজ করার মঞ্চ। এই সমস্ত মানুষজনদের আমরা মানি সম্মান দিতে চাইছি। এই সমস্ত ব্যক্তি সমাজের মানি স্টেজে বসিয়ে এনাদের সম্বোধনা দেব, এনাদের মুখ থেকে তাদের লাইফ হিস্ট্রি শুনব, যাতে করে সাধারণ মানুষ উৎসাহিত হয়। এনাদের সঙ্গে ইউটিউব বা ফেসবুক অর্থাৎ সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যুক্ত হয়ে এনাদের জীবনী রচনা করবেন, অডিও ভিডিও প্রকাশ করবেন, যার মধ্য দিয়ে নেক্সট জেনারেশন এনকারেজ পাবে যে আমিও শিল্পপতি হব। এটা খুব দরকার বলে আমরা মনে করি। তাই পজিটিভ বার্তার তরফ থেকে এ কাজ আমরা শুরু করেছি।
আমি যুব সম্প্রদায়কে আহ্বান করতে চাইছি, আপনারা বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আসুন। শিল্প উপযোগী পরিবেশ করার জন্য পজিটিভ বার্তা যে স্টল, সেখানে এসে আপনার মতামত প্রকাশ করুন, আরও মানুষকে যুক্ত করুন, পজিটিভ খবর পরিবেশন করার জন্য সহায়তা করুন। সর্বোপরি বিভিন্ন শিল্পপতিকে এনকারেজ করে বোলপুর সংলগ্ন জায়গায় শিল্প করার জন্য উদ্যোগী হন। আমরা যুব সম্প্রদায়ের কাছে বা এন্টারপ্রেনারদের কাছে আহ্বান জানাবো, বিশেষ করে প্রান্তিক বা খোয়াই থেকে একটি বাস শান্তিনিকেতন মেডিকেল কলেজ পর্যন্ত আপনারা চালু করুন। যদি কোনো লস বা ভর্তুকি লাগে, আমাদের সোসাইটি সেটা বিয়ার করতে পারবে। আমরা সাহিত্য, শিল্প, সাংস্কৃতিক, ট্যুরিজম এবং হেলথ সেক্টরকে একযোগে মেলবন্ধন করে বোলপুরের তথা বীরভূমের ডেভেলপমেন্ট করতে চাইছি। এই ডেভেলপমেন্টে আপনাকে সামিল হওয়ার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি। নমস্কার।